আজ টিএমসিপির অনুষ্ঠান মঞ্চ থেকে আরো বড় চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বলছেন যে জয়ের ব্যবধান আরো বাড়বে। 2011, 2016, 2021-এ যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে, 2026-এ কিন্তু আরো বাড়তে চলেছে সেই ব্যবধান। সেই সঙ্গে বিজেপি 50-এর গণ্ডি পেরোতে পারে কিনা সেই চ্যালেঞ্জও ছুটছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই যে বক্তব্য পেশ করছেন, যেখানে উল্লেখ করা হচ্ছে যে আরো বড় ব্যবধানে জয় হবে তৃণমূল কংগ্রেসের। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরো সিট আপনাদের বাড়বে। তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরো করব। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুঙ্কার ছাড়ছেন, বড় ব্যবধানে জয় হবে বলছেন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনেছি, যেখানে তিনি উল্লেখ করছেন একেবারে নির্দিষ্ট করে যে 2021-এ যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে তার থেকে আসন সংখ্যা বাড়বে। একেবারে দেখো শুক্লা, তোমাকে বলে রাখি যে আজকে মেয়র রোডের যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবস কিন্তু সেই সভাপতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। একদিকে বাঙালির উপর অত্যাচার, সেই অত্যাচারের প্রসঙ্গ যেমন ছিল, পাশাপাশি SIR সেই বিষয়টি যখন ছিল, তার পাশাপাশি একেবারে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা একেবারে মঞ্চ থেকে বলেছেন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ একেবারে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কারণ তৃণমূল নেত্রীর বক্তব্য, সেই বক্তব্য থেকে তিনি যে বিষয়টি বলছেন যে আরও আসন বাড়বে এবং প্রত্যেকটা বিধানসভা নির্বাচন একেবারে 2011 থেকে এখনো পর্যন্ত যে কটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে, প্রত্যেক বছর যতই কুৎসা হয়েছে ততই আসন সংখ্যা বেড়েছে। এই কথা একেবারে সরাসরি সাফ মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে SIR করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এমনইভাবে সরাসরি বিজেপিকে নিশানা করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, একেবারে সরাসরি তিনি পরিসংখ্যান তুলে ধরেছেন। 2011 থেকে এখনো পর্যন্ত যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা তিনি হিসেব দিয়েছেন। তিনি বলছেন কুৎসা যত বেড়েছে ততই তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ততই বেড়েছে। একেবারে তিনি মঞ্চ থেকে পরিসংখ্যান যেটা দিয়েছেন, তিনি বলছেন 2011-য় 184, 2016-য় 211, 2021-এ 215, আরও আসন সংখ্যা 2026-এ বাড়বে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্যমাত্রা সরাসরি মঞ্চ থেকে দিয়ে গেলেন এবং পাশাপাশি তার আরো আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকের এই মঞ্চ থেকে, তার কি হুঁশিয়ারি হুঙ্কার ছিল শোনাবো। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে। 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। তৃণমূল কংগ্রেস তো বড় ব্যবধানে জিতবেই, কিন্তু বিজেপি 50-এর আসন গন্ডিটা পের করে দেখাক, এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে এটা ডায়মন্ড হারবারের ভোট। কিছু বিদেশি নাগরিককে ওখানে রেখে দিয়ে, কিছু বানানো পুলিশ থানা তৈরি করে, মানুষের ওপর মস্তান দিয়ে আতঙ্ক তৈরি করে ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট দিয়ে জেতা যায়। কিন্তু এবার ইলেকশন কমিশন তৈরি, ডায়মন্ড হারবারকে আগে রক্ষা করুক অভিষেক ব্যানার্জি, তারপরে তো বিজেপিকে দেখবে। সেই কারণে নিজেদের স্থান 26-এর ভোটের পর কোথায় হবে সেই চিন্তা আগে করুন, যে পশ্চিম বাংলায় আপনাদের ভিক্ষা পাত্র জুটবে না, এ আমি আপনাদের পরিষ্কার বলে রাখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।